সিভিক ভলেন্টিয়ার্সদের যে পদ উন্নতি হচ্ছে এবং সিভিক ভলেন্টিয়ার্সরা যে জুনিয়র কনস্টেবল হবে তারও একটি প্রমাণ পাওয়া গেল এই প্রতিবেদনে। তো কি বলা হয়েছে এই প্রতিবেদনে? বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের অন্যান্য পুলিশ কর্মীদের মতো আইনি পাঠ দেওয়া হবে। তো আইনি পাঠ কি, চলুন বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা আপনারা শেষ অবধি দেখেন। বন্ধু বলে আপনাই বলছি সেটা মনে করবেন না, বলে ফেলি, কারণ এখানে ছোট বড় সবাই আছে, তো সবাইকে সম্মান দিয়ে কথা বলছি। যাই হোক, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের প্রতিবেদনে কি বলেছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণের প্রস্তাব ভবানী ভবনের। রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার্সদের 3 মাসের প্রশিক্ষণ দিতে চায় ভবানী ভবন। এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। এই বিষয়ে নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারের এলাকায় নগরপালের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই পুলিশ কর্তা জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্সদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েই প্রস্তাব পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ার্সদের এই প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে প্রস্তাবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তাদের নিয়োগ কিভাবে হয়েছে। এ নিয়ে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। সূত্রের দাবি, সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তার জন্য রাজ্য প্রশাসন অপেক্ষা করেছে। সেটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার্স। এরপরেই একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ উঠেছে। এই আবহে রাজ্য সরকার প্রায় 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। কলকাতা পুলিশের তরফে তাদের এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রাজ্য স্তরে তা হয়নি। সূত্রের দাবি, রাজ্য পুলিশের তরফে ওই 3 মাসে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে সেটি প্রস্তাবে বলা হয়েছে। ভবানী ভবন সূত্রে খবর, প্রশিক্ষণ শুরু হলে আইনি পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। এই আইনি পাঠ হচ্ছে শপথ পাঠ, যেটি গীতা পাঠ কে হাতে রেখে করে। সেই সঙ্গে মানুষের সঙ্গে কী ধরনের ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও। পাশাপাশি জরুরি পরিস্থিতি কী করণীয় এবং কোন কাজ করা উচিত নয় তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। এর সঙ্গে নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা প্রস্তাবে রয়েছে। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা বাহিনীর সদস্যের করানো হয় তাও করার বলা হয়েছে বলে সূত্রের দাবি। এই পুলিশ কর্তা জানান, এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না। তাই প্রসঙ্গে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা নগরপালে তাদের প্রশিক্ষণের সব ব্যবস্থা করবেন। তো বন্ধুরা দেখছেন তো, সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু অনেক সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে এবং দিন দিন অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু পদের উন্নতি হবেই। তো যাই হোক, সিভিক ভলেন্টিয়ার্সদের যখন এই 3 মাসের প্রশিক্ষণ শেষ হবে তখন সিভিক ভলেন্টিয়ার্সদের আইনি পাঠ দেওয়া হবে। এবং যদি সিভিক এবং কখন কি ভবানী ভবন থেকে যারা প্রশিক্ষণ করবে, ভবানী ভবন থেকে বলছে যে সকল সিভিক ভলেন্টিয়ার্সদের যাদের প্রশিক্ষণ শেষ হবে তারপরে দেওয়া হবে আইনি পাঠ। যেহেতু আইনি পাঠ দেওয়া হবে তাহলে পার্মানেন্ট হওয়ার বাকি থাকলো কোথায়? আইনি পাঠ সাধারণত দেওয়া হয় তাদের যারা পার্মানেন্ট। এখানে যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সের ট্রেনিং শেষের পর আইনি পাঠ দেওয়া হবে এবং তাদের আরও শেখানো হবে যে কোথায় কখন এবং মানুষের সঙ্গে কী ধরনের ব্যবহার করা উচিত সেগুলোও শেখানো হবে। এক কথায় ডিসিপ্লিন শেখানো হবে সিভিক ভলেন্টিয়ার্সদের। তো যাই হোক, যতই দিন যাচ্ছে ততই কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু দ্রুত উন্নতি হবে। আর একটা কথা তো আমি আগেই বলেছি, ওটা ভিডিও নিয়ে আমি পরবর্তীতে বানাবো যে আপনাদের কত বেতন হবে। যাই হোক বন্ধুরা, যদি পরবর্তী আপডেট আসে তাহলে আমি জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আগে পাবেন। ধন্যবাদ সবাইকে।